বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে, যে দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন ওযু করার পর এই গোপন আমলটি করি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করবেন, আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। অজু এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। প্রথমে আমরা জেনে নেব অজুর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। পবিত্রতার ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক ও অপবিত্র। সূরা তাওবা আয়াত নম্বর ২৮। অন্য একটি আয়াতে পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরও বলেন, তোমরা পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখো। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারা আয়াত নম্বর ২২২। অজুর আগে ও পরের দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না, সে ব্যক্তির অজু হবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর ৩৯৭। তাই অজুর আগে ও পরে দোয়া অবশ্যই আমাদের জানতে হবে এবং এর অনেক ফজিলত রয়েছে। অজু করার আগে আমরা বলবো বিসমিল্লাহ, অর্থাৎ অজু শুরু করার সময় আমরা বিসমিল্লাহ বলে অজু শুরু করব। আর অজুর পরের দোয়া হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। এই কালিমায়ে শাহাদতটি যদি কেউ অজুর পরে পড়ে, তাহলে তার জন্য জান্নাতের ৮টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। অজুর আগে যে দোয়াটি পড়বেন তার অর্থ হলো, অর্থাৎ কালিমায়ে শাহাদতের অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও তার বান্দা। এই আমলগুলো করার পর যে দোয়াটি আপনারা অন্তত একবার পড়বেন, সেই দোয়াটি একটি পরীক্ষিত দোয়া। এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দান করবেন, আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। ধনী হওয়ার আমলটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা, দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হলো, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতের সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক দিন অজু করার পর এই আমলটি করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাদের রিজিকে বরকত দান করবেন, আপনাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।